আলোচনা বিষয় একদিকে কৃষ্ণ ভক্ত আর একদিকে সেই কালী ভক্ত, একদিকে রানা কুম্ভু আর একদিকে মীরাবাই, একদিকে সেই নেবারের রাজা রানা কুম্ভু আর একদিকে মীরাবাই। তাহলে এদের সম্পর্ক বাবা স্বামী এবং স্ত্রী। আজকের আলোচনা স্বামী এবং স্ত্রী। তো কি বলবো আপনাদের দ্বারে আমার বিপক্ষের ভাবক স্বপন সরকারকে আজকে বাবা আমার ঘরের ঘরণী করে আমি দাঁড়ালাম আপনাদের দ্বারে। বলি আপনাদের ঠাই আমি নেবারের রাজা রানা কুম্ভু, তাই আমার বিপক্ষের ভাবকের নাম হচ্ছে মীরাবাই। এবার ইনি কি করে? দৈনন্দিন কৃষ্ণ ভজনা করে। এবার এনাকে বিয়ে করে নিয়ে এলাম ওমা আমার ঘরে। ঘরে যেই না নিয়ে এলাম, আনার সঙ্গে সঙ্গে বললাম, মীরা বলি তোমার ঠাই তুমি আমার কথা নেবে। আমি হচ্ছে মায়ের ভক্ত, তাই এই যে দেখতে পাচ্ছ আমার এই আরাধ্য শক্তি মহামায়া মা কালী, তাই তুমি এই আমার এই মাকে প্রণাম করে তুমি চলো আমার বাড়ি। ও বাবা কি বলবো আপনাদের দ্বারে, সেই মীরা যেই না প্রণাম করলো সঙ্গে সঙ্গে আমার সেই মূর্তিখানা সেই মায়ের সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিল। কি বলবো আপনাদের দ্বারে, আমার গুরুদেব ছিল সেই মন্দিরে। গুরুদেব ভাবলো যাক অবলা সরলা নারী হয়তো কোনো মানে কিছু বোঝে না, মা কেন ঘুরিয়ে নিল। যাক কি করলেন, একটি জবা ফুল আর একটি বেল পাতা দিয়ে তার হাতে তুলে দিল, মীরা এটা নিয়ে তুমি মায়ের চরণে দিয়ে দাও। কি বলবো আপনাদের দ্বারে, মীরা সেই ফুল এবং বেল পাতাগুলো নিয়ে ওমা কি করলো, সেটা ছুঁড়ে ফেলে দিল। বলি আপনাদের দ্বারে, আবার যখন বলল মীরা, আমি যখন বললাম মীরা তাহলে তুমি এসেছো আমার মাকে সন্তুষ্ট না করা অবধি তোমাকে আমি আমার বাড়িতে নিতে পারছি না। যেই না বললাম, এবার মীরা কি করলো, তাহলে আমার কথা শুনে যেই না প্রণাম করলো, ও বাবা সঙ্গে সঙ্গে সেই কাষ্ঠের মূর্তিখানা ভেঙে চুরমার হয়ে গেল। তাই হে মীরা, তুমি জানো এ জগতে নারীদের একমাত্র স্বামী হচ্ছে গুরু, স্বামী হচ্ছে ভগবান, এছাড়া নারীদের কোনো গতি নাই। তাই তোমার কাছে আমি জানতে চাই যে তুমি কিসের কারণে আমার সেই মায়ের মূর্তিখানা সেই ভেঙ্গে চুরমার হয়ে গেল, আর তুমি কিসের কারণে তুমি সেই বেলপাতা এবং জবা ফুল তুমি ফেলে দিলে, এটাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। বলি আপনাদের দ্বারে, আচ্ছা বাবা তাহলে স্বামী যদি আমার নাম রানা কুম্ভু, তাহলে আমার যিনি স্ত্রী হবে সেই কুম্ভু টাইটেলটাই আসবে কি বাবা? আসবে না? তাহলে কুম্ভু না এসে তোমার কেন নামের সঙ্গে বাই টাইটেল হলো? বাই টাইটেল হচ্ছে ও বাবা একজন পতিতা নারী, প্রতিপতা নারী, যাকে বলেন এই যে আপনাদের সেই শোলপাড়া, শুধু শোলপাড়া নয়, সেই মালদা জেলার 420 মোড়, হ্যাঁ আপনারা সকলেই জানেন যাকে বলা হয় বেশ্যাবেত্য নারী। হরিবল হরিবল। তাহলে তুমি তোমার নামের সঙ্গে কেন আমি বাই দেখতে পাই? হে মীরা, তোমার কাছে আমার কথা জানাই। বলি আপনাদের দ্বারে, এইবার মীরা তুমি কি করলে? স্বামী ভজনা বাদ দিয়ে তুমি কৃষ্ণ ভজনা করো। তাহলে নারীদের একমাত্রই বিয়ের পরে স্বামী ভজনা ছাড়া আর কিছু গতি নাই। ওমা সত্যি গো,
নারীদের একমাত্র বিয়ের পরে স্বামী ভজনা করলেই সেই জগৎপতি ৩৩ কোটি দেবতাপতি সেই সন্তুষ্ট থাকে। তাহলে তুমি স্বামী ভজনা না করে কেন তুমি কৃষ্ণ ভজনা করো? এটাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। আরো অনেক কথা বলবো আপনাদের মাঝে, তার আগে একটু সুর লাগাই কেমন? তাই শুরু হয়ে গেল বাউলের পাল্লা। কৃপা করে কেউ করবেন না হই হল্লা। হ্যাঁ বাবা, আর যারা করবেন হই হল্লা তাদের কামড়াবে মৌমাছির বল্লা। আর যারা করবেন না হই হল্লা তারা বসে বসে খাবেন রসগোল্লা। সত্যি মা। তাই কি বলছি গানের ভাষায় ছন্দে ছন্দে আমি যাই। ওই আমি কল্পনাতে রানা কুকুরে ও মীরা আজ দাঁড়ায় সবাই আমার বিপক্ষেতে আছেন যিনি, আমার মনের মানুষ মীরাবাই হয় রে। শোনো শোনো ও মীরাবাই রে, শোনো শোনো ও মীরাবাই আমি রানা কুম্ভু আর আমার বিপক্ষের ভাবি। এখন তো ভাবক না ভাবিকা বাবা, কারণ তিনি নারী। আমার ভাবিকা মীরাবাই। শোনো শোনো ও গো মীরা আমি তোমারে জানাই, তোমার কাছে আমি কিছু জানিবারে চাই। তোমার প্রণাম করে গো কেন আমার মা মুখ ঘুরিয়ে নেয়। শোনো শোনো ও গো মীরা তোমারে জানাই, তাহলে এক নাম্বার আমার জিজ্ঞাসা কি রয়? আমার মায়ের মুরব্বিখানা প্রণাম করার সঙ্গে সঙ্গে মা কি হলো? মা মুখ ঘুরিয়ে নিল। মুখ ঘুরে নিয়ে কেন নাই জানেন? সত্যি গো, এই জগতে যারা প্রতিভাটা নারী তাদেরকে কেউ দেখতে পারে না। তবে আমার যে ঘরের ঘরণী আমি বুঝতে পারলাম যে সত্যি একজন দুচরিত্র নারী। শোনো শোনো ও গো মীরা তোমারে জানাই, আমার গুরুদেব তোমার হাতে ফুল বেদ পাতা দিল, ছুঁড়ে দিলে কেন এ জানাই। বেশ ছুঁড়ে ফেলে দিলে, আবার কি হলো? আমি বললাম তাহলে তুমি আমার সেই মাকে আবার প্রণাম করো। যেই না প্রণাম করলে গো ও মীরা তোমারে জানাই, সেই মুন্ডখানা কেন ছিন্ন ভিন্ন হয়ে গেল? আমি বলি যে তোমায় তোমার কাছে দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা আমি আসরে বলতে চাই। তোমার নামের সঙ্গে কেন আমি বাই টাইটেল পাই? আমি বললাম এ সবাই ও বাবা, কেউ
মাস্টার হয় গো, কেউ যদি মাস্টার হয় তাহলে সেই মাস্টার যদি বিয়ে করে তাহলে তার বউ যদি লেখাপড়া নাও জানে কি মা, তাহলে সেই মাস্টারের বউকে কি বলবে কি মা, মাস্টারনি। এবার কেউ যদি ডাক্তার হয় তাহলে ডাক্তারের বউ যদি লেখাপড়া নাও জানে তাহলে ডাক্তারের বউকে কি বলবে, ডাক্তারনি। মনে করেন কোন ট্যাবলেটের নামই জানে না কি বাবা, তবু বলবে ডাক্তারনি। আর যদি কোন চোর হয়, চোর, কেউ যদি চোর হয় তাহলে চোরের বউকে কি বলবে ওমা, কি বলবে, চুন্নি। তাহলে হে মীরা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমার ঘরণের ঘরণী, তুমি আমার মনের মানুষ। আমি রানা কুম্ভু, আমার নাম রানা, আমার টাইটেল হচ্ছে কুম্ভু। তাহলে তোমার টাইটেল আমার টাইটেলের সঙ্গে তোমার টাইটেল মিল হতে হবে কি বাবা, তা না হয়ে কেন তোমার টাইটেল বাই হলো? আর এই বাই শব্দের অর্থ বাকি, শোনো শোনো ও গো মীরা, তোমারে জানাই, তোমার নামের সঙ্গে কেন বাই টাইটেল পাই, ওরে আমি জানতে চাই। ও মীরা তোমারে জানা, সঠিক সঠিক জবাব দেবে, দাঁড়ায় সবাই রে শোনো। প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন, প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন। আর আসরে আছেন যতই আমার বৈষ্ণব গোসাই, আপনাদের চরণে আমি আমার প্রণাম জানাই। আমার দীক্ষা গুরু মাননীয় জীবন গোস্বামী, ও পার বাংলা ঠাই, আর চরণে আমি আমার প্রণাম জানাই। আসরে আছেন যতই আমার মাতায় আর মাসি, আপনারাই রাখবেন আপনাদের এই অধমকে আপনাদের চরণের পাশাপাশি। যাক যাক, বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এরপরে এই রাবাই আসরে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলবে। এইখানে গান্ত করম রাধাকান্তেশ্বরী, চার বাদনে ভক্তবিন্দু প্রেমানন্দে বলুন হরি হরি। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে বাদন বল হরিবল। গুরু গোসাই প্রেমানন্দে হরিবল 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 হরিবল। একদিকে কালী ভক্ত, তো আজকের আলাপ আলোচনা আপনারা অন্তরে করুন ভাবনা। এই যে আমাদের সনাতন ধর্মের 4 বেদ, 24 শাস্ত্র, 18টা পুরাণ, এর মধ্যে কোথাও খুঁজলে পাবেন না হরিবল হরিবল। আমার এক কৃষ্ণ ভক্ত বাবা 20 টাকা করেছে দান, তো ইনি শুনতে চেয়েছে দীনবন্ধুরে তুমি বিনে আমার কেহ না। অবশ্যই গিয়ে শোনাবো, চিন্তার কোনো ব্যাপার নেই, তো একটু সময় দিতে হবে কেমন। জয় গুরু জয়। তো যে মনোবাসনা নিয়ে করেছে দেন আমার বাবা, তার মনোবাসনা যেন পূর্ণ করে আমার দয়াল ভগবান। তো তাকে দেওয়ার মতো কিছু নাই, শুধু ঈশ্বরের কাছে এটুকু জানাই। তো আসুন সকলে মিলে এই বাবার জন্য একটু জয়ধ্বনি উলোধ্বনি দেবো, মায়েদেরও বলবো বাবাদেরও বলবো, একটু দুবাহু তুলে জয়ধ্বনি উলোধ্বনি কেমন, সবাই মিলে
একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। তো আজকে গাইতে হবে গান মীরাবাইয়ের ভূমিকায় দাঁড়িয়ে। তো আমাদের 4 বেদ 24 শাস্ত্র 18 পুরাণ ক্ষমা এর মধ্যে এই কাহিনী পাবেন না, তাহলে কোথায় গেলে পাওয়া যাবে না? ইতিহাস। ইতিহাস যদি কারো জানা থাকে, হ্যাঁ তিনি বুঝতে পারবেন। আজকের আলাপ আলোচনা, রানা কে ছিল না মেবারের রাজা? মেবারের রাজা রানা কুম্ভ আর রতিরাজের নিয়ে মীরাবাই, এই নিয়ে কিছু কথা। তো কি বলবো আপনাদের ঠাই এইবার ভূমিকাতে দাঁড়াতে চাই, তাই অন্তরে করুন ভাবনা। আজকে আমার স্বামী স্বামিত্বের অধিকার দেখাচ্ছে বাবা, এটা তো স্বামী না, এটা হচ্ছে আসামি বাবা। নারীর ওমা, নারীর পতি হচ্ছে পরম গুরু, এটা সত্য। কিন্তু সবাই কি স্বামী হতে পারে বাবা বলেন তো? সবাই কিন্তু স্বামী হতে পারে না, কেউ কেউ আছে আসামি। সারাদিন যাই করুক ওমা, সারাদিন যাই করুক, সন্ধ্যাবেলায় 2 গ্লাস লাগবেই, 3 কুড়ি। বাড়িতে এসে বউকে ধরে ধরে মারবে, হ্যাঁ ওইটা স্বামী না, ওইটা আসামি। আপনারা জানেন মায়ের উপাসনা যারা করে তারা মদ মাংস গাঁজা ভাঙ দুধরা সবই খায়। এর মাথা কখন যে কি হয়। তাছাড়া ঘরের বউকে সন্দেহ করে বাবা বলেন তো? ঘরের বউকে কেউ সন্দেহ করে? বলেছে আমার নাম রানা, আমার উপাধি হচ্ছে কুম্ভ। তাহলে কামারের বউ কামাননি, ডাক্তারের বউ ডাক্তারনি, মাস্টারের বউ মাস্টারনি, চোরের বউ চুন্নি। তাহলে তুমি, আমি হচ্ছে রানা, তাহলে তোমার নামের সঙ্গে কুম্ভ না গিয়ে কেন হয়েছে মীরাবাই? বাই কথার অর্থটা মোটেই ভালো না বলে গেছে এই ধর্মসভায়। বাই কারা হয় না? যারা পতিতা নারী ওমা, যাদের বেশ্যাবৃত্তি করা কাজ, তাদেরকে বাই বলা হয়। বলেছে এই ধর্মসভায় আমার বইয়ের চরিত্র ভালো না, কেননা আমি যেদিন বিয়ে করে নিয়ে এলাম আমার বাড়িতে, এই মীরার প্রণাম আমার 14 পুরুষের আরাধ্যা দেবী, আমার আদ্যাশক্তি মহামায়া, সেই মীরার প্রণাম গ্রহণ করে নাই। কি বলবো আপনাদের কাছে ও মা, মীরা কেন প্রণাম করে নাই এর পিছনে কারণ আছে। তো আসবো সেই জায়গায়। একদিন ও মা, মীরার তখন 5 বছর বয়স, বাবার সঙ্গে মীরা মামার বাড়ি বেড়াতে যাচ্ছে। বাবার সঙ্গে 5 বছরের কন্যা মীরা বাবার সঙ্গে মামার বাড়ি বেড়াতে যাচ্ছে। এমন সময় মীরা কি দেখতে পায় ওমা, একজন বর বিয়ের সাজে সেজে পালকিতে চড়ে যাচ্ছে। মীরা বাবাকে ডেকে বলে, ও বাবা ওই দেখো পালকিতে চড়ে কে যাচ্ছে দেখো। হরি বল হরি বল। মীরার বাবা রতি রাজা ডাক দিয়ে বলে মীরাকে, মীরা ওই যে পালকিতে চড়ে যে যাচ্ছে ওইটা হচ্ছে বর। কি বলবো আপনাদের কাছে ও মা, বলছে কি বাবা? বলছে ওটা বর, বিয়ে করতে যাচ্ছে, 5 বছরের মেয়ে। মীরা বলছে বাবা তুমি আমাকে একটা বর এনে দাও। 5 বছরের মেয়ে বর কি জিনিস সে তো জানে না, কিন্তু সব চেপেছে। বলছে বাবাকে, বাবা তুমি আমাকে একটা বর এনে দাও। রতি রাজা বলছে মীরা তুই বর দিয়ে কি করবি? বলছে আমি জানি না, আমাকে বর এনে দাও। আদরের মেয়ে রতি রাজা মীরা, তাই মেয়ের
আবদার মিটাতে রতি রাজার করল না দেরি, মীরার হাত ধরে একটি বাজারে গেল, গিয়ে ওমা একটা মাটির মূর্তি, গিরিধারীর মূর্তি রতি রাজা কিনে নিল। এনে মীরাকে বলছে, মীরা এই যে নে তোর বর। মীরা বরকে পেয়ে কি আনন্দ, চুমু খায়, বলছে বর কেমন আছো? হরি বল হরি বল। বর যে কি জিনিস 5 বছরে নিয়ে বুঝতে পারে বল, কিন্তু আনন্দ। রতি রাজার সঙ্গে মীরা কি করলেন না, বাড়িতে ফিরে এলেন। এসে মীরা দৈনন্দিন সেই গিরিধারী তার সেবা যত্ন, পূজা অর্চনা, স্বামী সেবা করে। মীরা অন্তরে অন্তরে সেই গিরিধারীকে তার স্বামী মেনে নিয়েছে। একদিন সকালবেলা ওমা মীরা কি করেছে না, তার গোবিন্দকে ভোগ দিতে হবে। ঘুম থেকে উঠে দাঁতন হাতে নিয়ে কি করেছে না, গোবিন্দের জন্য ভোগ রান্না করছে। তখন মীরা 12 বছর বয়স, মুখে আছে দাঁতন, গোবিন্দকে সেবা দেবে, স্বামী সেবা। তাই কি করেছে ওমা মীরা, ওই যে গোবিন্দের জন্য যে রান্না হচ্ছে, কখন যেন ওই দাঁতন দিয়ে ওইটাই খাচ্ছে, আর গিরিধারীর নাম গুণগান করছে, হে প্রাণ গোবিন্দ, হে গিরিধারী, আমার মন প্রাণ জৈবন সব দিয়েছি তোমার পায়, তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নাই। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি। মীরা আমার অনাদিরাদির প্রাণ গোবিন্দের গুণগান গাইছে আর ভোগ রান্না করছে। কখন যে মুখের ওই দাঁতন হাড়ির মধ্যে চলে গেছে মীরা জানে। মীরাকে একজন দেখতে পেরে এক দাসী ডাক দেবো, ওই মীরা তুই এটা কি করছিস? বলছে কেন? আমার গোবিন্দের জন্য, আমার গিরিধারীর জন্য রান্না করছি। বলছে ছি ছি ছি, তোর এঠো গোবিন্দ খাবে, এটা কি করছিস? এত ভালোবাসা আমার মীরা। এইভাবে ধীরে ধীরে মীরা যুবতী হয়ে যায়। একদিন রতি রাজার স্ত্রী ডাক দিয়ে বলছে রতি রাজার কাছে, ওগো তোমার যে ঘরে একটা মেয়ে আছে, তোমার সেই দিকে কি খেয়াল আছে? বলছে কেন? বলছে দেখো আমাদের ছোট্ট মীরা আর ছোট্ট নাই, বড় হয়ে গেছে, ওকে বিয়ে দিতে হবে। আর এইদিকে ওমা এই রানা কুম্ভ এই রতি রাজ্যে এসেছে ভ্রমণে। এমন সময় ওমা সেই রতিরাজ মীরাকে দেখতে পেয়েছে। নদী থেকে মীরা চান করে আসছে। এমন সময় রতিরাজ সেই রানা সেই রতিরাজ্যে এসে মীরাকে দেখে পাগল হয়ে গেছে। মীরার পিছনে পিছনে সেই রতিরাজের বাড়িতে এসেছে। বলছে রতিরাজ, এই মাত্র একটি মেয়ে তোমার রাজপ্রাসাদে এলো, বলো ওটা কে? বলছে কেন, ওটা আমার মেয়ে। রানা কুম্ভ বলছে দেখো তোমার মেয়েকে আমার খুব ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করতে চাই। হরি বল। রতি রাজা বলছে ঠিক আছে, আমি মেয়ের কাছে শুনবো। রতি রাজা চলে গেল আমা বিয়ের প্রস্তাব দিয়ে, রতি রাজার বাড়ির থেকে রানা বিয়ের প্রস্তাব দিয়ে। এমন সময় রতি রাজা মীরাকে ডেকে বলছে, মীরা মা, মীরা এদিকে আয়। মীরা মাথা নিচু করে বাবার কাছে এসে বলছে, বাবা তুমি আমাকে ডাকছো? বলছে হ্যাঁ। বলছে মা, আমি তো পিতা, আমার তো একটা কর্তব্য আছে। নাই ও বাবা, বাবা মার একটা কর্তব্য থাকে না তার সন্তানের প্রতি? মীরা বলছে হ্যাঁ আছে তো, বলো কি করতে হবে? বলছে দেখ মা, তুই তো বড় হয়ে গেছিস, তাহলে তোদের তো 4 হাত এক করতে হয়, তোকে বিয়ে
মীরা বলছে বাবা আমি বিয়ে করতে পারবো না। তুমি অন্য কথা বলো, আমি বিয়ে করতে পারবো না। বলছে কেন পারবি না? আজকে আমি দেশের রাজা, আজকে যদি তোর বিয়ে না হয় আমার রাজ্যের প্রজা বলবে দেখ এমন রাজ্যে থাকি সেই রাজা নিজের মেয়েকে বিয়ে দিতে পারে না। হরিবল হরিবল। ওমা তোকে বিয়ে করতে হবে। মীরা দুনয়নের জলে ভেসে বলছে বাবা আমার তো বিয়ে হয়ে গেছে। বলছে তোর বিয়ে হয়ে গেছে? বলছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। বলছে কার সঙ্গে? বলছে কেন বাবা তুমি যে আমাকে বর কিনে দিয়েছিলে আমার গিরিধারী, আমার মন প্রাণ জৈবন আমি দিয়েছি তার পায়, আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। রতি রাজার মাথায় মনে হয় বজ্রাঘাত। বলছে মীরা একই কথা বলছেন? বলছে হ্যাঁ আমি বিয়ে করতে পারবো। একটা নারী একবারই বিয়ে। রতি রাজা বলছে না এ কথা বললে হবে না, তোকে বিয়ে করতে হবে। তুই যাকে তোর স্বামী ভাবছিস গিরিধারী সে যে মাটির মূর্তি, কিন্তু এই সমাজ যে মেনে নেবে না। ও মা মীরা বলছে আমি জানি না আমি বিয়ে করতে পারবো না। বাবা তখন চেপে ধরলো মীরাকে যখন চেপে ধরলো বলছে ঠিক আছে বাবা আমি আমার স্বামীর কাছে অনুমতি নেব আগে, কারণ আমার তো একটা মন, আমি যে মন দিয়েছি আমার গিরিধারী, আমার গিরিধারী যদি অনুমতি না দেয় আমি বিয়ে করতে পারবো না। মীরা দু চোখের তলে ভেসে গিরিধারীর কাছে এসে বলছে ওগো গিরিধারী, ওগো গিরিধারী তুমি শুনতে পাচ্ছ গিরিধারী? আমার তো একটাই মন, আমার বাবা বলেছে বিয়ে করতে হবে। বলো আমি এই মন আমি আর কাকে দেব? আমি পারবো না গিরিধারী। এমন সময় ওমা মন্দির থেকে দৈববাণী হলো মীরা তোমার বাবা যেটা বলছে তুমি সেটা করো। কি বলবো আপনাদের কাছে, বিয়ের রীতি মেনে কি হলো না রানার সঙ্গে মীরার বিয়ে হয়ে বউ নিয়ে রানা বাড়ি যাবে, বিদায় আদায় হচ্ছে। এমন সময় স্বামীকে ডেকে বলছে মীরা, বলছে স্বামী তুমি আমার কথা নেবে? আমার এই বাড়িতে না আমার একজন বন্ধু আছে, আমি একটু বন্ধুর কাছ থেকে দেখা করে আসি। মীরা স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তার গিরিধারীর মন্দিরে গিয়ে বলছে গিরিধারী আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, আজকে আমার নতুন জীবন শুরু, তাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ওমা মীরা তখন গিরিধারীকে বুকিয়ে জড়িয়ে ধরে রানার হাত ধরে সেই রানা কুম্ভের বাড়ি মেবার রাজ্যে গেল। আরো আরো অনেক কথা বলবো আপনাদের। শোনো শোনো ওহে স্বামী তোমারে জানাই, তোমার কথার জবাবে দেব চিন্তার কিছু নাই। কেন আমার প্রণাম তোমার মা গ্রহণ করে নাহি গো? ও স্বামী আমি বলতে চাই ধৈর্য ধরে আমার কথা শোনো এ সবাই। আমার স্বামী রানা কুম্ভর বলেছে যে মীরা তোমার চরিত্র ভালো না, কেননা তুমি অবশ্যই পাপ করেছো। তুমি যদি পাপ না করবে তাহলে আমার মা তোমার প্রণাম গ্রহণ করলো না কেন? শোনো শোনো ওগো স্বামী তোমারে জানাই, কি কারণে আমার মা তোমার প্রণাম গ্রহণ আমার প্রণাম গ্রহণ করে নাই।
আমি সভায় বলতে চাই। মীরা যখন বাবার বাড়ি থেকে গো ওই দেখো যখন শ্বশুর বাড়ি যায়, মীরার বুকের মধ্যে ছিল গিরিধারী। আমি বলি এ সভা মীরা যখন প্রণাম করে গিরিধারীর মাথা হেলে দেয়, ওই প্রণাম কি আত্মা শক্তি মহামায়া গ্রহণ করতে পারে? আমি বলি এ সভায় তাই ও স্বামী, এই পৃথিবীর মধ্যে কালী বলো, দুর্গা বলো, মা চণ্ডী বলো, দেবাদিদেব ভোলানাথ বলো, সবার বড় আমার অনাদিরাদি পান গোবিন্দ। তাই আমি যখন প্রণাম করতে যাই, ও মা, আমার বুকে ছিল গিরিধারী, আমি মাথা নিচু করছি, গিরিধারীর মাথাটাও নিচু হচ্ছে। তোমার মা আমার গোবিন্দের প্রণাম নিতে পারবে? এই কারণে তোমার মায়ের মুখ ঘুরে যায় গো। ও স্বামী, বলি যে তোমায় এই ছোট্ট একটু কারণ দেখো, তুমি বুঝতে পারো নাই। তুমি তো বুঝতে পারো নাই। তোমার যে গুরুদেব, ওইটা গুরু না গরু, এইটাই বোঝা বড় তাই। তোমার গুরুদেবও বুঝতে পারে নাই। গুরুদেব মনে করেছে আমি অপবিত্র আছি। তাই ও মা, সেই মায়ের পায়ের বেলপাতা আর জবা ফুল দিয়েছিল আমাকে, বলেছিল মীরা তুমি এই ফুল বেলপাতা মাথায় ঠাকাও, তাহলে কি হবে না মায়ের আশীর্বাদে তোমার অপবিত্র দেহখানা পবিত্র হয়ে যাবে। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি। তাই গুরুদেবের কাছ থেকে ও মা যখন বেলপাতার জবা ফুল হাতে নেয় মীরা, দেখতে পায় তার গায়ে লাগা আছে রক্ত, তাজা রক্ত। যারা কৃষ্ণ ভক্ত বাবা, তারা ওইসব পছন্দ করে না। কালী পূজা করতে গেলে আগে পাঠা বলি দিতে হয়, কি মা দিতে হয় না? মীরা চিন্তা করলো ছি 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 ছি, এইটা মাথায় ঠেকানো যায়? ফুল বেলপাতার গায়ে রক্ত লেগে আছে। নতুন বউ বেশি কিছু বলতেও পারে না। মীরা কি করেছে না, সবার কে নজর ফাঁকি দিয়ে ওই বেলপাতা আর ফুল ফেলে দিয়ে, শোনো শোনো গো স্বামী গো, ও স্বামী তোমারে জানাই, তোমার মায়ের পূজায় কেন পাঠা বলি দিতে হয়? সবাই বলবে তাই। ওইটা কেমন মা যে সন্তানের বলি খায়? ওইটা মা না ওইটা রাক্ষসী? দেখবেন আপনারা লক্ষ্য করে, যেখানে মায়ের পূজা হয়, বিশেষ করে আমাদের এই বালুঘাট জেলা, এই আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায়, বুঝলে, মায়ের পূজা হবে সামনে, হ্যাঁ বললাম, দেখবেন ওইখানে হাজার হাজার পাঠা। শুধু তাই নয়, এই যে কালিয়াগঞ্জ বুড়িমা, ওইখানেও বলি হয়। তো স্বামী, তুমি বলবে সে সভায় তোমার মায়ের পূজায় কেন পাঠা বলি দিতে হয়? মা হয়ে সন্তানের বলি খায়, ওই সাধনা করে কোনো লাভ না। এই কারণে পূজার বেলপাতা জবা ফুল আমি গো, ওই দেখো আমি মাথায় নেই নাই। এই তো তোমার কথার জবাব কথায় হইয়া যায়। হরি বল হরি বল হরি বল হরি বল। ওমা জিজ্ঞাসা রেখেছে, আমি হচ্ছে রানা
আমার টাইটেল হচ্ছে কুম্ভ। তো তুমি মায়েদের কোনো জাতি নাই, এটাও সত্য কথা। তাহলে তোমার নামের সঙ্গে কুম্ভ থাকা দরকার ছিল, কিন্তু তোমার নামের সঙ্গে বাই কেন? ওমা, বাই কেন? না এই বাই কিসের বাই? কোন বাই? ও স্বামী, তুমি যে বাইয়ের কথা বলেছ আমি সেই বাই নয়, আমি হচ্ছে চৈতন্য বাজারের বাই, আমি হচ্ছে কৃষ্ণ প্রেমের বাজারের ভাই। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। মীরা চৈতন্য বাজারের বাহি গো, ওই দেখো শাস্ত্রে দেখতে পাই, এই তো তোমার কথার জবাব কথাই হইয়া যায়। আর কিছু বাকি থাকলো বাবা? না, বাকি আছে আছে। কেন মূর্তিখানা খন্ড খন্ড হয়ে গেল বাবা? কি মা বলে নাই যে দ্বিতীয়বার যখন প্রণাম করতে গেল কষ্টিক পাথরের মূর্তিখানা ভেঙে চুরমার হয়ে গেল? কেন? আত্মা শক্তি মহামায়া তখন ভাবিতে লাগিল, আমি কেমন করে অনাদিরাদির পান গোবিন্দের প্রণামে নেব। ও রানা তোমারে কি কব, মা রানা কুম্ভকেও বলতে পারছে না যে ওরে রানা, ওই যে তোর স্ত্রী তার বুকে আছে গিরিধারী, যখন তোর স্ত্রী প্রণাম করতে নেয় গিরিধারীর মাথাটা এসে লাগে আমার পায়। তুই কৃষ্ণ ভক্তির উপরে আর অত্যাচার করিস না। কি বলবো মা? রানা কি করলো না, আবার যখন চেপে ধরলো মা নিজেই সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব গো, ও স্বামী কথায় মিটে গেল। সাদ বদনে ভক্তবৃন্দে একবার হরি হরি বলো। এরপরেতে স্বামী আমার সভাতে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলবে। কি কারণে তোমার মায়ের পূজায় পাঠা বলি দিতে হয় গো, ও স্বামী আমারে জানা নাই, পরিষ্কার করে বলবে তুমি দাঁড়ায় সভা। ছোট্ট একটা জিজ্ঞাসা আসর রয়ে গেল, বসে বসে শ্রবণ করলেন আমার বৈষ্ণব সকল। আর প্রথমবারে আর বেশি কথা নাই তো প্রয়োজন, প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন। যাক যাক বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে স্বামী আমার সভাতে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। মায়ের পূজা কেন পাঠা বলি দিতে হয় সেই কথাটা তুমি বলবে নিশ্চয়। আসরে আছেন যত বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। পিতা মাতার জন্য আমার মানব দেহ পাই, তাদের চরণে আমি প্রণাম জানাই। এইখানে দেখান্ত করলাম রাধাকান্ত শরীর, চাঁদ বদনে ভক্তবৃন্দ একবার বলুন হরি হরি। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। আমার সেই মনের মানুষের কাছে সুন্দরভাবে বলে গেলেন, বসে বসে শুনলাম, আপনারাও শুনলেন। তো কি বলবো আপনাদের দাঁড়ে আমার কাছে জানতে চেয়ে যে স্বামী বলি আপনার দাঁড়ে
আপনার মায়ের পুজোয় কেন পাঠা বলি দিতে হয়? হ্যাঁ, যিনি জগৎ জননী তিনি একটি মা হয়ে অপর একটি মায়ের সন্তান কেন তার পুজোয় বলি দিতে হয় এবং সেই বলি কেন সে গ্রহণ করে? তাহলে তোমার মা কি রাক্ষসী না কেমন কি? কি বাবা বলেছে তাই না? হ্যাঁ, বলি আপনাদের দ্বারে অজারসুর নামে এক দৈত্য ছিল বাবা। সেই দৈত্য কি হলো? শিবের একজন পরম ভক্ত ছিল। দেবাদিদেব ভোলানাথ যিনি তার পরম ভক্ত হচ্ছে অজাসুর। সব সময় তার গুণগান গায়, তার কর্ম দেখে সেই শিব ভোলানাথ ও বাবা সন্তুষ্ট হয়েছে। ও মা, সেদিন সেই ভোলানাথ অজাসুরকে বলেছিল যে ভক্ত, তোমার সব কিছু পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি, তাই তুমি আমার কাছে বর চাও। বলি আপনাদের দ্বারে সেদিন অজাসুর বলেছিল, প্রভু আমাকে যদি আপনি বর দেন তাহলে এমন একটি বর দেবেন যে আপনার যে সেই ঘরের ঘরণী মা পার্বতী তাকে আমি চাই। কি বলবো আপনাদের দ্বারে, এই না কথা যেই বলল সঙ্গে সঙ্গে কিন্তু সেই পার্বতী কিন্তু ক্রোধান্বিত হয়ে গেল। কি, তুই আমার স্বামীকে বলিস বাবা, তাহলে সেই উপলক্ষে আমি তোর মা, আমাকে ডাকিস মা। তাহলে মা যে হয়তো ডাকিস, তাহলে তোর মনে এই ধরনের কেন কুটিনাটি দাঁড়িয়েছে? যা, তোকে করব আমি অভিশাপ, তোকে করব না আমি মাপ। তুই যখন সন্তান হয়ে যেন মায়ের কাছে যখন দৃষ্টি চোখে দেখিস, তোর পাঠা খুলে যেন জন্ম হয়। বলি আপনাদের দ্বারে সঙ্গে সঙ্গে কিন্তু সেই অজাসুর সেই ভোলানাথের চরণে পড়ে গেল, প্রভু আমাকে পাঠাকুল হইতে আমাকে মুক্তি করে দিন। সেদিন ভোলানাথ বলেছিল যে ভক্ত দেখো, তুমি যে কথা বলেছো, যে অন্যায় করেছো, এর কোনো মাপ নেই, এর পাপের ভাগী তোমাকে হতেই হবে। কয় তাহলে উদ্ধার হব কেমন করে? বলছে দেখো, উদ্ধার হবে যেদিন এই মা কালীর যেদিন পূজা হবে, সেদিন মা কালীর সম্মুখে যেদিন তোমাকে বলি দেবে, সেই দিন তুমি উদ্ধার হবে। সেদিন ভোলানাথ বলেছিল। কিন্তু বাবা, সে উদ্ধার হবার জন্য আমার মায়ের কাছে সেই ভোলানাথ বলেছিল যে তুমি সেখানেই উদ্ধার হয়ে যাবে। কিন্তু আমার মায়ে সেই পাঁঠার মাংস খায়নি। তুমি যেটা বলেছো এটা ভুল ধারণা। বলি আপনাদের দ্বারে শুধু তাই নয়, এ জগতে যদি কোনো সন্তান যদি সেই মায়ের চোখে, যাকে মা, নারী মানে মা, কি বাবা, এই জগতে নারী হচ্ছে মা, জগৎ জননী। তাহলে সেই মায়ের দিকে যদি কেউ যদি সেই কুনজরের দৃষ্টি চোখে যদি মনোভাব নিয়ে সে যদি মনোভাব নিয়ে চলে, তাহলে অবশ্যই তার বলি হতেই হবে। বলেছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে, সেই বালুঘাট জেলার মধ্যে কি সেই বল্লা মায়ের সম্মুখে হাজার হাজার পাঠা বলি হচ্ছে। হ্যাঁ মা, কথাটি মিথ্যা বলেনি, কথাটি মিথ্যা বলেনি। কিন্তু বলি হচ্ছে কিসের জন্য? এই ধরনের পাঠারূপে যারা জন্ম গ্রহণ করেছে তাদেরই বাবা বলি হচ্ছে। হরিবল হরিবল, হতেই হবে। বলি তোমার দ্বারে তো তোমার যে ভাব, আমি নেবারের রাজা রানা কুম্ভ, তাহলে আমি রাজা, তাহলে আমার তুমি ঘরের ঘরণী,
মীরাবাই, ও মীরা, আমি তোমারে জানাই, তোমার গলে একটি মুক্তার মালা আমি দেখতে পাই। কি বাবা, আছে না? ও মা, দেখবেন সেই মুক্তার মালার ভিতরে একখানি সেই লকেট আছে। সেই লকেটটা হচ্ছে মানুষের মুন্ড। তুমি হচ্ছে সনাতন ধর্মের মানুষ, তাহলে সেই মুন্ডখানা হচ্ছে আকবর রাজা ইসলাম ধর্মের মানুষের মুন্ড। হে মীরা, তোমার গলে কেন সেই ইসলাম ধর্মের মানুষের মুন্ড কেন তোমার গলে আমি দেখতে পাই? বলবে বাপের বেটির মতো এই ধর্ম সভায়। তো আরো আরো অনেক কথা বলবো আপনাদের। স্বামী হচ্ছে গুরু, স্বামী হচ্ছে অতি প্রতি ভগবান। কারণ স্বামী ভজনা করলে আর কোনো দেব দেবতার ভজনা করতে হয় না। তাই দেখতে দেখতে বাবা এই জন্মটি বিফলে চলে যাচ্ছে। তাই গুরু ভজনা আমার আর করা হলো না। তোমারে জানাই, তোমার কাছে আমি কিছু জানিবারে চাই। আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী গো। ও মীরা, বলি ধর্ম সবাই, তোমার গলে একটি মালা দেখতে পাই, আমি বলতে চাই। ও মীরা, তোমার গলে যে একটি মুক্তার মালা, হ্যাঁ ও মা, সেই মীরার গলে একটি মুক্তার মালা আছে। সেই মালার যে লকেট খানি, সেই লকেটটি হচ্ছে একটি মুন্ডু দিয়ে তৈরি। কারণ তুমি হচ্ছে সনাতন ধর্মের মানুষ। কি বাবা, আর তোমার যে গলে যে সেই মুন্ডু মালাটা, লকেটটা, সেটা হচ্ছে আকবর রাজা, যিনি ইসলাম ধর্মের মানুষ। সেই আকবর রাজার সেই মুন্ডখানা তোমার গলে আমি দেখতে পাই। তাহলে তুমি কেন সনাতন হয়ে সেই ইসলাম ধর্মের মানুষের সেই হারখানি তোমার গলে দেখতে পাই? আর শোনো শোনো তোমার জানাই, কি কারণ সেই আকবর রাজার মুন্ডখানা তোমার গলায় দেখতে পাই? ওরে আমি জানতে চাই। সেই আকবর রাজা তোমার কি বড় প্রিয় গো। ও মীরা, তোমারে জানাই, তোমার যদি প্রিয় হয়ে থাকে তুমি এসে বলবে সব। ও মা, আসলে ব্যাপার হচ্ছে কি জানেন, যারা দুশ্চরিত্রা নারী, নারীদের মধ্যে ভাগ আছে। কেমন ভাগ? হস্তিনী, শান্তিনী, চিত্রাণী, পদ্মিনী, এই যে চার ধরনের নারী আছে। যারা হস্তিনী ধরনের নারী, হস্তিনী মার্কা, তারা ঘরে স্বামী থাকতেও কি করে, ওই পরনারীর কোথায় তার দেওর আছে সুন্দর, তার কত ছোটবেলার সেই স্কুলের লাইফে বন্ধু ছিল, তার সঙ্গে যে ফোনে ফোনে ইন্টারভিউ। তো হে মীরা, আমি তোমাকে বলে যাই, তোমার যে ভাব, তোমার যে ব্যাপার আমার মোটেই ভালো লাগে না। তুমি কি সেই আকবরের সঙ্গে কি ভালোবাসা করেছো না কেমন কি ব্যাপার? কি বাবা, মনে সন্দেহ জাগবে না? সে যে গুরু ছিল, যে গোবিন্দ ভাবে, সেই দিন নরকেও কাছে।
তোমার ঘরে স্বামী থুয়ে গো কেন আকবর রাজার মুন্ডখানা গলে রাখো তাই শোনো শোনো ও গো মীরা তোমারে জানাই এসো এসো ও গো মীরা গো ও মীরা এসো ধৈ ধর্ম সবাই সুন্দর ভাবে বলে যাবে তারা এ সবাই জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল 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 আস্তে আস্তে আস্তে। না এত সন্দেহের মধ্যে আর সংসার হবে না। হ্যাঁ, স্বামী যদি তার স্ত্রীকে সন্দেহ করে সেই সংসার আর হয় না। বলেছে আমি রাজা, কিন্তু আমি তোমাকে এই মুক্তার মালা উপহার দেই নাই, তুমি মুক্তার মালা পেলে কোথায়? আর সেই মুক্তার মালায় যে লকেট সেটা হচ্ছে আকবর বাদশাহ। তো আকবর বাদশার সাথে তোমার কি সম্পর্ক? হরি বল হরি। তো আসবো সেই জায়গায়। তাই আমি মুক্তার মালা কোথায় পেলাম? আর আকবর বাদশার সেই ছবি সহ লকেট আমার গলায় এলো কোথায়, কিভাবে? তো সেই জায়গায় যাব। ও যেমন কাষ্ঠের সঙ্গে লোহার পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো ওগো রাজন, আমি তোমারে জানাই, তোমার প্রশ্নের উত্তরে দেব দাঁড়াই এ সবাই। তুমি ধৈর্য ধরে শ্রবণ করো কৃষ্ণ প্রেমের ঘোষণা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। তাই ওমা মীরা গিরিধারীর মন্দিরে বসে গিরিধারীর গুণগান করছে। এমন সময় আকবর বাদশাহ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আকবর বাদশাহ মীরার গান শুনিতে যে পেল, শোনো শোনো ওগো স্বামী আমি তোমায় বলি ভালো। আকবর বাদশাহ সেই মীরার গান শুনতে পেরেছে। আকবর বাদশাহ মনে মনে ভাবছে এত সুন্দর গান, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর সুর আমাকে মুগ্ধ করেছে। আকবর বাদশাহ আর করে নাই দেরি, ওমা মীরা যেখানে গান গাইছে সেই মন্দিরের কাছে এসেছে। এসে দেখতে পায় মীরা কৃষ্ণ নাম গাইছে। আকবর বাদশাহ তার গানে মুগ্ধ হয়ে তার গলায় ছিল একখানা মুক্তার মালা। সেই মুক্তার মালা খুলে দেখো মীরাকে দান করিল। পরিষ্কার শাস্ত্রে লেখায় আছে আমি তোমায় বলি ভালো। তুমি শোনো শোনো ওগো স্বামী বলি তাহার বর্ণনা। মীরাকে আকবর বাদশাহ কি করলেন না, তার গলার হার সেই মুক্তার মালা খুলে উপহার বললো, মীরা আজকে আমি তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি,
তাই আমি তোমাকে এই মুক্তার মালা তোমাকে উপহার করলাম। মীরা বলছে না, আমি গ্রহণ করতে পারবো না। কেন পারবো না ওমা? এই রানা মীরাকে কি করেছিল ওমা? বেঁচে থাকতে কবর দিয়েছিল। মীরা বেঁচে থাকতে রানা কবর দিল ভাই। শোনো শোনো ও গো স্বামী, আমি তোমারে জানাই, মীরাকে সন্দেহ করত। তাই স্বামী আদেশ করলো তার লোকজনকে যে শোন, এই মুহূর্তে এই দুশ্চরিত্রা নারীকে তোরা জীবিত কবর দিয়ে দে। কবরের ভিতরে বসে দেখো মীরা কৃষ্ণ গুণ গায়। কৃষ্ণ যাহার সহায় আছে তার কি করবে দেখো, আমি বলি যে তোমায়। মীরা সেই কবরের মধ্যে বসে কৃষ্ণ নাম করছে। এমন সময় একদিন ওমা সেই মেবার রাজার সেই রানা কুম্ভর মালিক কি করেছে না, ফুল তুলতে সেই কবরের পাশে গেছে। কয়দিন পরে না 8 দিন পরে, ওমা খুলে বলি তোমার ধারে তোমাদের ধারে 8 দিন সেই কবরের মধ্যে জীবিত থেকে সে আমার গৌর হরি কৃষ্ণের নাম করছে। গিরিধারী মালি গেছে ফুল তুলতে, সেই কবর থেকে কৃষ্ণ নাম ভেসে ওঠে ভাই। মালি তখন চিন্তা করে, আমি বলি হে সভায় হরিবল 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 হরিবল। মালি চিন্তা করে, হায় হায়, এই মাটি থেকে কৃষ্ণ নাম ভেসে ওঠে, কি ব্যাপার? মালি আর করে নাই দেখবে, সঙ্গে সঙ্গে সেইখানে গিয়ে মাটি সরিয়েছে কবর থেকে। মালিক কি দেখতে পায় না, মীরা সেই কবরের মধ্যে বসে গিরিধারীর গুণগান গাইছে। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। তাই আকবর বাদশাহ যখন মুক্তার মালা উপহার দিয়েছে, বলছে আকবর বাদশাহ, আমি তোমার এই দান গ্রহণ করতে পারবো না, কারণ আমার স্বামী এমনি আমাকে সন্দেহ করে। আকবর বাদশাহ বলছে, কেন? কোন ভাই কোন বোনকে কি উপহার দিতে পারে না? ও মীরা, আজ থেকে আমি তোর ভাই, আমি তোর ভাই জান, তুই আমার ছোট বোন। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল। তাহলে আকবর বাদশার সাথে কিসের সম্বন্ধ? ও স্বামী তোমারে জানাই, আকবর বাদশাহ আমার ভাই বলি তো। শোনো শোনো ওগো স্বামী, হৃদয় আমি চাই তোমার সঙ্গে আর সংসার করব না, বলি যে তোমায় আমি এই মুহূর্তে বৃন্দাবনে যাব, বলি তুমি শোনো না। লোহার সঙ্গে কাষ্ঠের পিড়ি, জলে ভাসে দুজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। তাই ও স্বামী, হ্যাঁ বলো। এত সন্দেহের মধ্যে আমার সংসার হবে না, তোমার কাছে আমি বিদায় চাই। যেখানে আমার গিরিধারী আছে, যেখানে আমার অনাদিরাদি পান গোবিন্দ আছে, আমি সেইখানে যাবো, বৃন্দাবনে যেতে চাই। তুমি আমাকে বিদায় দাও। বিদায় চাইলেই তো আর পাওয়া যায় না। মহাজন বলেছে সংসারই হচ্ছে বড় ধর্ম। কি বাবা, গয়া কাশীর নাই প্রয়োজন, সংসারই হচ্ছে বৃন্দাবন। তাই শোনো শোনো ও গো মীরা, তোমারে জানাই, তোমার কাছে আমি একটা সন্তান যে চাই। আজ
আমরা দুজন মিলে মিশে সংসার করব দুজনা কৃষ্ণ প্রেম সকলে জানে না যমরাজের সঙ্গে লুহার পিড়ি জলে ভাসে দুজনা কৃষ্ণ প্রেম সকলে জানে না। ও স্বামী, বলো। তাহলে তোমাকে আমি যদি সন্তান দেই তাহলে আমাকে বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেবে? হ্যাঁ 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 সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ বলছি, দেবে? অবশ্যই দেবে। তুমি কয়টা সন্তান চাও? কয়টা সন্তান? তবে একখানা দিলেই হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমাকে বেশি একটা সন্তানের না। প্রয়োজন নেই। ও স্বামী শোনো, তোমাকে একটা না, আমি 3টা সন্তান দেবো। তাই তিনটা সন্তান নিয়ে আমি কি করব? বড় জ্বালাই পড়ে যাব। তোমার একটাই যখন ভালো। সন্তানের আশা, কি বাবা, তোমাকে একটা কেন ডজন ধরে দিয়ে দেবো, তুমি ক্রিকেট খেলার টিম তৈরি করো। কি? হরি বল, হরি বল। তাই ওমা, আমার স্বামী আমার কাছে একটি সন্তান চেয়েছে। খুলে বলি আপনাদের ধারে, তাই আমার মনে বড় স্বাদ, আমি বৃন্দাবনে যেতে চাই। তো আমি যাওয়ার আগে আমার স্বামীকে তো সন্তান দিয়ে দেবো, অসুবিধার কিছু নাই, কিন্তু তার আগে আমি তোমাদের কাছে ভিক্ষা চাই। কেন? বৃন্দাবনে যেতে গেলে ঘরের অর্থ দিয়ে হয় না, কি করতে হয় না, ভিক্ষা করতে হয়। এসো এসো ওগমা জননী, এই দ্বন্দ্ব মোহনায় তোমাদের কাছে আমি এখন ওই দেখো কিছু ভিক্ষা চাই। তুমি আমার কাছে সন্তান চাও তো, তাই না? হ্যাঁ 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 শোনো, তাহলে তোমাকে 3খানা সন্তান দিয়ে যাচ্ছি। একটা হচ্ছে মেয়ে সন্তান আর 2টা হচ্ছে ছেলে সন্তান। হ্যাঁ ওমা, আমার স্বামীকে যে 3টা সন্তান দিচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনেন, আপনাদের কাজে লাগবে। একটা হচ্ছে মেয়ে সন্তান আর 2টা হচ্ছে ছেলে সন্তান। জ্ঞান এবং বিবেক, এই হচ্ছে 2টো ছেলে সন্তান। আর মেয়ে সন্তান হচ্ছে ভক্তিলতা। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ও স্বামী, ও স্বামী, বলো। তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হয়েছে? হ্যাঁ 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 পূর্ণ হয়েছে। তুমি তাহলে একটা সন্তান চেয়েছিলে, আমি তোমাকে 3টা সন্তান দিলাম। জ্ঞান এবং বিবেক, এই হচ্ছে ছেলে সন্তান। আচ্ছা আচ্ছা, আর মেয়ে হচ্ছে ভক্তি। এই বেশ। ভক্তিতেই মুক্তি, ভক্তিবিহীন কারো গতি নাই। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ইচ্ছায় অনিচ্ছায় অনেক 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 কথা বলেছি। তাই একদিকে রানা, অন্যদিকে মীরা, একদিকে কালী ভক্ত, একদিকে কৃষ্ণ ভক্ত। তাই পালাটি আমরা এখানেই রাখছি। তাই মীরা এবং রানা এরা দুইজনে মিলন হয়ে গেল। তারা মন আনন্দে বৃন্দাবনে গেল।